Hello, my dear students. Welcome back to English with your teacher Hasib Kabir. Dear learners, in this video, we are going to talk about some other useful expressions used commonly in our daily conversation. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেশনের সাথে পরিচিত হব যেগুলি আমরা প্রতিনিয়তই আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তায় ব্যবহার করে থাকি। চলুন তাহলে শুরু করা যাক। First, we will look at some expressions used while talking over the phone. ফোনে আমরা যে ধরনের কথাবার্তা বলে থাকি তার কিছু এক্সপ্রেশন লক্ষ্য করা যাক। Number 1, hello. It's very simple. Number 2, hello, Kobir residence. Hello, Kobir residence. এটার অর্থ কি? হ্যালো, কবিরের বাসা থেকে বলছি। 3, yes, জি। কেউ যখন ফোন করে আপনাকে, আপনি এভাবে বলতে পারেন, এভাবে রিপ্লাই দিতে পারেন, yes, জি। Number 4, hello, this is Kobir speaking. Hello, কবির বলছি। Number 5, হাসিব কবির, may I help you? আমি হাসিব কবির বলছি, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? সাপোজ আপনার নাম তানভীর আলম, তো আপনি কিভাবে বলবেন? তানভীর আলম, মে আই হেল্প ইউ? আমি তানভীর আলম বলছি, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? নাম্বার 6, হাই, ইজ মিস্টার কবির অ্যাভেলেবল? সাপোজ আপনি ফোন করে মিস্টার কবিরকে চাচ্ছেন, তো আপনি কিভাবে বলবেন? হাই, ইজ মিস্টার কবির অ্যাভেলেবল? হাই, মিস্টার কবির কি আছেন? নাম্বার 7, মে আই স্পিক টু মিস্টার কবির? আমি কি জনাব কবিরের সাথে কথা বলতে পারি? নেক্সট, ক্যান আই স্পিক টু মিস্টার কবির প্লিজ? আমি কি দয়া করে জনাব কবিরের সাথে কথা বলতে পারি? তো এখানে দেখুন আমরা মেও ব্যবহার করতে পারি, ক্যানও ব্যবহার করতে পারি। মে আই স্পিক টু মিস্টার কবির অথবা ক্যান আই স্পিক টু মিস্টার কবির প্লিজ? আমি কি জনাব কবিরের সাথে কথা বলতে পারি? তাহলে মে এবং ক্যান এ দুটোর মধ্যে পার্থক্য কি? এ দুটোর মধ্যে পার্থক্য হলো মে হচ্ছে মোর ফর্মাল। আমরা ফর্মাল সিচুয়েশনে মে এই মডাল ভার্বটি ব্যবহার করব। নাম্বার 9, হ্যালো, ইজ হাসিব দেয়ার? সাপোজ কেউ আমাকে ফোন করে বলল, হ্যালো, ইজ হাসিব দেয়ার? হ্যালো, হাসিব বলছেন? উত্তরে আমি বললাম, স্পিকিং, হোয়াটস আপ? বলছি, কি খবর? সাপোজ কেউ রাহাতকে ফোন করে জিজ্ঞেস করলো, হ্যালো, ইজ রাহাত দেয়ার? হ্যালো, রাহাত বলছেন? উত্তরে রাহাত কি বলবে? স্পিকিং, হোয়াটস আপ? বলছি, কি খবর? এইভাবে আমরা ফোনে আমাদের কথাবার্তা স্টার্ট করতে পারি। নাম্বার 11, হু ইজ কলিং প্লিজ? দয়া করে বলবেন কে বলছেন? নাম্বার 12, কুড ইউ প্লিজ হোল্ড? কাউকে যদি আমরা বলি একটা হোল্ড করার জন্য, আমরা কিভাবে বলবো? কুড ইউ প্লিজ হোল্ড? একটা হোল্ড করবেন প্লিজ, দয়া করে। নাম্বার 13, ক্যান আই টেক এ মেসেজ? আমি কি একটা মেসেজ নিতে পারি? লুক এট হিয়ার মেসেজ। মেসেজের প্রোনাউন্সিয়েশন হচ্ছে মেসেজ, মেসেজ না মেসেজ, মেসেজ। ক্যান আই টেক এ মেসেজ? আমি কি একটা মেসেজ নিতে পারি? নাম্বার 14, আই উইল কল ব্যাক লেটার। আমি আপনাকে পরবর্তীতে আবার কল করব। এই এক্সপ্রেশনটা আমরা প্রায় বলে থাকি, আই উইল কল ব্যাক লেটার, আমি আবার পরবর্তীতে আপনাকে কল করব। নাম্বার 15, সরি, রং নাম্বার। কেউ যদি আপনাকে ভুল নম্বরে ফোন করে তাহলে কি বলবো আমরা? সরি, রং নাম্বার, দুঃখিত, ভুল নাম্বার। নাম্বার 16, নাইস টকিং টু ইউ, গুড বাই। এই কথাটা আমরা কখন বলবো? যখন আমরা ফোনে কথা বলা শেষ করে বিদায় নেব, তখন আমরা এভাবে বিদায় নিতে পারি, নাইস টকিং টু ইউ, গুড বাই। অর্থাৎ আপনার সাথে কথা বলে ভালো লাগলো, বিদায়। নাইস টকিং টু ইউ, গুড বাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ফোনে কথা বলার সময় কোন ধরনের সিচুয়েশনে কোন ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন, what to say while offering to help a caller. কলার অর্থাৎ যে ফোন করবে, যে কল করবে, তাকে যখন আপনি সাহায্য করার প্রস্তাব দিবেন, কিভাবে বলবেন? নাম্বার 1, is there anyone else who could help you? এমন কেউ কি আছে যে আপনাকে সাহায্য করতে পারে? I would be happy to try to answer your question. আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করতে পারলে খুশি হব। আপনি এভাবে কলারকে অর্থাৎ যে ফোন দিবে তাকে আপনি এভাবে সাহায্য করার প্রস্তাব করতে পারেন।
Is there anyone else who could help you? এমন কেউ কি আছে যে আপনাকে সাহায্য করতে পারে? I'd be happy to try to answer your question. আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করতে পারলে খুশি হব। Number 2. Would you care to talk to our secretary? এখানে একটা এক্সপ্রেশন ইউজ করা হয়েছে, দেখুন, would you care? Would you care মানে হলো আপনি কি পছন্দ করবেন, অর্থাৎ আপনি কি তার সেক্রেটারির সাথে কথা বলতে পছন্দ করবেন? Would you care to talk to our secretary? Number 3. Could I help you? Simply আমরা এভাবে বলতে পারি, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? Now, our next situation is what to say while receiving communications on your mobile device. যখন আপনার মোবাইল ফোনে কোনো কল আসবে, তো আপনি কিভাবে তার প্রতি রিঅ্যাক্ট করবেন বা সাড়া দিবেন? Look at here, number 1. That's my phone. ওটা আমার ফোন। আপনি এইভাবে রিঅ্যাক্ট করতে পারেন। It's my ringtone. এটা আমার রিংটোন। I'm being texted. অর্থাৎ আমাকে টেক্সট মেসেজ করা হচ্ছে। আপনি এভাবে বলতে পারেন, I'm being texted. আমাকে টেক্সট মেসেজ করা হচ্ছে। Number 4. Do you mind if I take this call? আপনার কি কোনো আপত্তি আছে যদি আমি এই কলটা গ্রহণ করি? আমরা এভাবে বলতে পারি, Do you mind if I take this call? Number 5. I need to take this call. আমার এই কলটা গ্রহণ করা প্রয়োজন। I need to take this call. Number 6. Sorry, do you mind if I take this call? দুঃখিত, আপনার কি কোনো আপত্তি আছে যদি আমি এই কলটা গ্রহণ করি? Number 7. I just need to send a reply. আমার শুধু একটা রিপ্লাই সেন্ড করা প্রয়োজন। তো আমরা এভাবে বলতে পারি, I just need to send a reply. আমার শুধু একটা রিপ্লাই সেন্ড করা প্রয়োজন। Number 8. I need to text her back. আমার তার মেসেজের উত্তর দেওয়া প্রয়োজন। I need to text her back. আমার তার মেসেজের উত্তর দেওয়া প্রয়োজন। Now, our next situation is what to say when answering the telephone business. অর্থাৎ আপনি যখন কোনো ব্যবসায়িক কোম্পানিকে ফোন করবেন কোনো সেবা গ্রহণ করার জন্য, তখন তারা আপনার ফোন রিসিভ করার পর যেভাবে আনসার করবে, লক্ষ্য করুন। সিটি হল, হোয়াট ডিপার্টমেন্ট প্লিজ? সিটি হল হচ্ছে মিউনিসিপ্যালিটির ভবন, অর্থাৎ আমরা যাকে বলি পৌর ভবন বা নগর ভবন। সিটি হল, হোয়াট ডিপার্টমেন্ট প্লিজ? সিটি হল থেকে বলছি, কোন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে চাচ্ছেন দয়া করে বলবেন। তো ওরা আপনাকে এইভাবে রেসপন্ড করতে পারে, সিটি হল, হোয়াট ডিপার্টমেন্ট প্লিজ? সিটি হল অর্থাৎ নগর ভবন থেকে বলছি, কোন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে চাচ্ছেন দয়া করে বলবেন কি? Number 2. উদয় কোম্পানি, মে আই হেল্প ইউ? উদয় কোম্পানি থেকে বলছি, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এইভাবে যদি কোনো ব্যবসায়িক কোম্পানিকে আপনি ফোন করেন, তারা আপনার ফোনের রিপ্লাই দিতে গিয়ে এইভাবে তারা রেসপন্ড করবে। ওকে, our next situation is what to say when asking whom a caller wants to talk to. অর্থাৎ যখন একজন কলারকে আপনি প্রশ্ন করবেন যে সে কার সাথে কথা বলতে চাচ্ছে, তখন আপনি তাকে কিভাবে সেটা জিজ্ঞেস করবেন। Number 1. Who do you want to talk to? আপনি কার সাথে কথা বলতে চান? Who do you want to talk to? আপনি কার সাথে কথা বলতে চান? Number 2. Who do you want to speak with? আপনি কার সঙ্গে কথা বলতে চাচ্ছেন? Number 3. Who do you wish to speak to? আপনি কার সাথে কথা বলতে ইচ্ছা করছেন? Number 4. With whom do you wish to speak? আপনি কার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছেন? সবগুলোর মিনিংই কিন্তু অলমোস্ট সেম, যে আপনি কার সঙ্গে কথা বলতে চাচ্ছেন বা কার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছেন। নাম্বার 4টা হচ্ছে ফর্মাল, যখন আমরা উইথ হোম দিয়ে কোশ্চেন করব। ফর্মাল হচ্ছে আমরা যখন কোনো অফিসিয়াল এনভায়রনমেন্টে কথা বলি, সেই ধরনের সিচুয়েশনকে বলা হয় ফর্মাল সিচুয়েশন। তো নাম্বার 4টা হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা টেলিফোনে কনভারসেশন করার সময় যে বিভিন্ন ধরনের সিচুয়েশন তৈরি হয়, সেগুলোতে আমরা কী ধরনের এক্সপ্রেশন ইউজ করব, কী ধরনের ফ্রেজ ইউজ করবো বা কী ধরনের বাক্য ইউজ করব, সেগুলো নিয়ে আলোচনা করলাম। এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের আগামী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। তো আমাদের সঙ্গেই থাকুন। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।